যা বলবো বলে ইরাদা করেছিলাম, কিন্তু আমার ওই কথাগুলো বলার আগেই আমার মুরব্বীদের জিয়ারত, আমাদের বাপ দাদা যারা এসেছেন এখানে, মুরব্বীরা হাজির হয়েছেন, ওনাদের জিয়ারত সকল কথার জবাব যেন ওনাদের মুলাকাত দিয়েই হয়ে গেছে। লিকায়াতু জবাবে হাত সোয়াল আছে। ওনাদের উপস্থিতি, ওনাদের জিয়ারত, আমি মনে করি আমাদের মনে হাজার প্রশ্নের জবাব। কিভাবে সামনে এলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল? বাংলাদেশ মুসলিম কাউন্সিল কিছু বেদনা নিয়ে সামনে এসেছে, যে বেদনাগুলো সমাজের মানুষদেরকে, আমাদের আকাবিরদের বিভিন্ন মুখতালিফ চেতনা ও আফকার, যেগুলো আমাদের আকাবিরদের উজ্জীবিত করেছিল, আকাবিরদের মিশনকে তেজ ধার করেছিল এবং আকাবিরদের বিজয়ের রাস্তাকে খুলে দিয়েছিল। আমরা আমাদের সাথী, বন্ধু বান্ধব, হাম আসার, হাম ওমর এবং হাম ফিকির কিছু সাথী একত্রিত হয়ে আমরা নিজের আত্মসমালোচনার মঞ্চে বসেছি যে আমরা কি আমাদের আকাবিরদের, যেভাবে আমাদের আকাবিররা এই দ্বীন ও মিল্লাতের খাতির কোরবানি পেশ করে আমাদের পর্যন্ত, আমাদের আকাবিররা যেভাবে ইসলামকে পৌঁছে দিয়েছেন, যেভাবে আমাদের আকাবিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, আসলে কি আমরা তেমনই কোনো দায়িত্ব আকাবিরদের নমুনায় তাদের ইত্তিবা করে আমরা কি জাতির তেমন কোনো হক আদায় করছি অথবা করতে পারছি, অথবা আমাদের কি করণীয়? এমন আত্মসমালোচনার বৈঠকে যখন বসেছি তখন আমাদের চোখের অশ্রু ঝরেছে। কারণ হলো, ময়দানে মাহশারে আমাদের আকাবিররা কাফেরদেরকে ইমানদার বানাইয়া এবং পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়ে তারা যে সরদার হয়ে যখন জান্নাতে যাইবেন, সরওয়ারে দো আলম নবী যদি আমাদেরকে তখন প্রশ্ন করে, তোমাদেরই বাপদাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল, তোমাদের বাপদাদারা তো বেআমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল, তোমাদের আকাবিররা তো, তোমাদের বাপ দাদারা তো সমাজে ছেয়ে যাওয়া অন্যায় এবং জুলুম অত্যাচার তথা কাফের মুশরিকদের যে সকল কৃষ্টি কালচার সমাজকে অপবিত্র করেছে, এই অপবিত্রতা দূর করে বেশ্যাখানার থেকে রাবেয়া বসরি বের করেছিল তোমাদের আকাবিররা, ডাকাতকে তাসাউফের মালা পরাইছিল তোমাদের আকাবিররা। তোমরা কি করেছো? তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক